আচ্ছা, আমরা তাহলে অ্যারোমেটিসিটি পড়ছিলাম এবং অ্যারোমেটিসিটি পড়তে গিয়ে আমরা আগের দিন কি ডিফাইন করেছি না, হুকেলস রুল 4n+2 পাই ইলেকট্রন আর 4n পাই ইলেকট্রন, এই দুটো পাই ইলেকট্রনের সংখ্যা কোনো মনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার সিস্টেম, মনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার সিস্টেমে যদি 4n+2 পাই ইলেকট্রন থাকে তখন বলেছি ওই কম্পাউন্ডটা তার আসাইক্লিক আইসোমারের থেকে বেশি স্টেবল হয়, ওদের বলা হয় অ্যারোমেটিক। আর যদি মনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার সিস্টেম 4n পাই ইলেকট্রন থাকে তবে সে তার আসাইক্লিক আইসোমারের থেকে লেস স্টেবল হয়, তখন তাকে বলা হয় অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। আর কনজুগেটেড সিস্টেম মনোসাইক্লিক 4n+2 পাই থাকতে পারে, 4n পাই থাকতে পারে, যদি সেটা নন প্ল্যানার হয় তাহলে তাদের বলা হবে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। আমরা আগের দিন 3 মেম্বার রিং, 4, 5, 6 মেম্বার, 7 এবং 8 এই পর্যন্ত ডিফারেন্ট কনজুগেটেড সিস্টেম এবং চার্জওয়ালা পজিটিভ এবং নেগেটিভ এই কম্পাউন্ডগুলোকে একটা একটা করে ড্র করে ক্লাসিফাই করেছি তারা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক কম্পাউন্ডে আমরা বিভাজন করেছি। এইটার উপরেই বেস করে আপাতত আমরা কিছু ফ্যাক্ট ডিসকাশন করি যে এইগুলো দিয়ে আমাদের কি ধরনের কোশ্চেন আমরা একটু আমরা ডিসকাশন করতে পারি। প্রথমেই দেখ, যদি এরকম একটা প্রবলেম নেই যে সাইক্লোপ্রোপিনোন, কি নাম, সাইক্লোপ্রোপিনোন অ্যাসিটেট CH3COO- এবং অ্যাসিটোন, এই তিনটে মলিকুল আছে দেওয়া, এই তিনটে মলিকুলের C++ ও বন্ড লেন্থ কম্পেয়ার করো। আবার বলছি, এই তিনটে মলিকুল সাইক্লোপ্রোপিনোন, অ্যাসিটেট এবং অ্যাসিটোন এই তিনটে মলিকুলের C++ ও বন্ড লেন্থ আমাকে কম্পেয়ার করতে বলতে পারে। তো আমি তাহলে কি বলবো না, সাইক্লোপ্রোপিনোন এই মলিকুলটা দেখ, এই মলিকুলে এই ডবল বন্ডটা এরকম করে ব্রেক করে থাকে, মানে ইট এক্সিস্ট অ্যাজ এ প্লাস মাইনাস চার্জ, মানে এই পাই বন্ডটা এরকম করে ভেঙে থাকে। কেন ভেঙে থাকে না, এটা যেই মুহূর্তে এরকম করে ভেঙে গেল তখন এই 3 মেম্বার রিংটা দেখ, এই 3 মেম্বার রিংটা হয়ে গেল অ্যারোমেটিক। তার মানে আমরা আগেই বলেছি যে কোনো সিস্টেম যদি অ্যারোমেটিক হয় তখন সে এক্সট্রা স্টেবিলিটি গেন করে। তাহলে এই রকম ভাবে পাই বন্ডটা যদি ভেঙে যায়, এই পার্টটা অ্যারোমেটিসিটি গেন করছে, ফলে সে স্টেবিলিটি গেন করতে পারে, সেই জন্যই সে কিনা এরকম করে ভেঙে যেতে পারে। তাহলে দেখ, এটা মনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার এবং 2 পাই ইলেকট্রন আছে, হুইচ ইজ 4n+2 রুলটাকে মেনটেন করছে, যেখানে n এর ভ্যালু 0, ফলে এটা অ্যারোমেটিক। যেই হয়ে গেল তাহলে এই কার্বন অক্সিজেন বন্ডটাকে বলতে পারি ইট ইজ কমপ্লিটলি এ সিঙ্গেল বন্ড ক্যারেক্টার, মানে এটা একটা সম্পূর্ণ সিঙ্গেল বন্ড, এবং সিঙ্গেল বন্ড মানেই বন্ড অর্ডার বলতে পারি 1, সিঙ্গেল বন্ড মানে বন্ড অর্ডার হচ্ছে 1। অ্যাসিটেটের এই স্ট্রাকচার, এইটা C++O, এইটা হচ্ছে C সিঙ্গেল বন্ড O নেগেটিভ চার্জ, এইটা হচ্ছে ডবল বন্ড O, এটা সিঙ্গেল বন্ড, এটা ডবল বন্ড। আবার দেখ, এর যেই রেজোনেন্স হবে তখন এর স্ট্রাকচারটা এরকমই, এই স্ট্রাকচারটা,
এবারে এই দুটো স্ট্রাকচারের হাইব্রিড স্ট্রাকচার কি লিখতে পারি, এরকম করে ও ও এই সবটা মিলেই নেগেটিভ চার্জটা ছড়িয়ে আছে। তাহলে এই বন্ডটা এই স্ট্রাকচারে ডবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এই বন্ডটা এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডবল বন্ড। তাহলে আমরা এভারেজ যদি করি বলবো সি ডবল বন্ড ও এর বন্ড অর্ডার বলতে পারি এভারেজ 1.5 মানে 1.5, একবার সিঙ্গেল বন্ড একবার ডবল বন্ড। অ্যাসিটনে ওরকম কোনো গল্প নেই, সি ডবল বন্ড ও হিসাবে আছে, ফলে এর ডবল বন্ড যেহেতু বন্ড অর্ডার 2, তাহলে এই তিনটে মলিকুলের ক্ষেত্রে আমরা এইভাবে দেখতে পাচ্ছি এখানে বন্ড অর্ডার 1, বন্ড অর্ডার 1.5, বন্ড অর্ডার 2। যত বন্ড অর্ডার বাড়ে তাহলে ডবল বন্ড ক্যারেক্টার বাড়ছে, ডবল বন্ড মানে বন্ডটা স্ট্রঙ্গার হবে এবং বন্ড লেন্থ কি হবে, শর্টার হবে, বন্ড লেন্থ শর্টার হবে। তাহলে সব থেকে বন্ড লেন্থ শর্টার কার না অ্যাসিটোনের বন্ড লেন্থটা সব থেকে ছোট, ওর থেকে বড় কার হবে অ্যাসিটেট। বন্ড লেন্থের কথা বলছি, বন্ড লেন্থের ইনক্রিজিং অর্ডার, দেন কার হবে সাইক্লোপ্রোপিনোন। এইভাবেই আমরা এক্সপ্লেন করব যে বন্ড অর্ডার দিয়ে বন্ড লেন্থকে আমরা কম্পেয়ার করতে পারছি। এখন একটা ছোট্ট পয়েন্ট এর সাথে যোগ করে দিই, এই তিনটের সঙ্গে মনে কর আমাকে এই মলিকুলটাও যদি যোগ করে দেয় সাইক্লোপ্রোপানন, তখন কি বলবো না এই ব্যাখ্যাগুলো যা থাকার সবই ঠিক আছে, আমি তাহলে শুধুমাত্র অ্যাসিটোনের সঙ্গে সাইক্লোপ্রোপাননটাকে কম্পেয়ার করে নিয়ে এর সাথে জুড়ে দেবো, কারণ এরও বন্ড অর্ডার হচ্ছে 2, এরও বন্ড অর্ডার হচ্ছে 2। এ কিন্তু এ কখনোই ভাঙবে না, এ ভাঙলে এই মাইনাস প্লাস হবে। এই সিস্টেমটা কিন্তু অ্যারোমেটিক নয়, কারণ এইটা কনজুগেটেডই নয়, এটা একটা স্যাচুরেটেড যে মানে সিস্টেম, ফলে অনেকে ভুল করে এটাকেও ভাঙে না, এটা সাইক্লোপ্রোপানন, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিনন। বেশ, তাহলে এই দুটো বন্ড স্ট্রেংথকে কিভাবে ব্যাখ্যা করব না এস ক্যারেক্টার, না এইখানে এই কার্বনটা sp2, এই কার্বনটা এখানেও sp2, কিন্তু সাইক্লোপ্রোপাননে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা কি জানি না যত অ্যাঙ্গেল কমবে অ্যাঙ্গেল ডিক্রিজেস, যত অ্যাঙ্গেলটা কমবে মুখস্থ রাখার দরকার নেই, 109 ডিগ্রি মানে sp3, 120 মানে sp2, 180 মানে sp। তাহলে যত বন্ড অ্যাঙ্গেল কমছে অ্যাঙ্গেল ডিক্রিজেস, এস ক্যারেক্টার ডিক্রিজেস, এস ক্যারেক্টারটাও কমছে 50, 33, 25। তাহলে কি হলো না টু মেক ইন্টারনাল সিসি বন্ড, আগেই বলেছি এই ভেতরের সিসি বন্ড তৈরি করতে লেস এস ক্যারেক্টার, সো টু মেক এক্সটার্নাল সি ডবল বন্ড ও মোর এস ক্যারেক্টার দেন হোয়াট sp2 তে যা ছিল ওর তুলনায় বেশি এস ক্যারেক্টার। তাহলে মোর এস ক্যারেক্টার মানে মোর ওভারল্যাপ, বন্ডটা বেশি স্ট্রঙ্গার, ফলে বন্ড লেন্থ অ্যাসিটোনের থেকে আরো ছোট হবে। তাহলে এই অর্ডারে এখানে সব থেকে বন্ড লেন্থটা ছোট হবে কার, সাইক্লোপ্রোপানন, তারপরে অ্যাসিটোন, তারপরে অ্যাসিটেট, তারপরে সাইক্লোপ্রোপিনন। যদি এরকম করে চারটে আমাকে দিয়ে দেয়, এই দুটোর ব্যাখ্যা আসবে এরকম করে বন্ড ওই মানে এস ক্যারেক্টারের ওভারল্যাপ দিয়ে এর অ্যান্সারটা আমাদের দিতে হবে। বেশ, তাহলে এইরকম একটা প্রবলেম আমরা পড়লাম। আচ্ছা, নেক্সট কি প্রবলেম আমরা পড়তে পারি, যে দেখ
এই ধরনের সেম প্রবলেম যদি এরকম একটা মলিকুলের কথা বলে যে 2,3-ডাইফিনাইল সাইক্লোপ্রোপিনন, কি নাম? নামগুলোর উপরে দেখ আমি কিন্তু এমফাসাইজ দিচ্ছি কারণ নাম তুলে প্রশ্ন দেয়। 2,3-ডাইফিনাইল সাইক্লোপ্রোপিনন, মানে তার স্ট্রাকচার হচ্ছে এটা সাইক্লোপ্রোপিনন, তার এখানে একটা ফিনাইল, এখানে একটা ফিনাইল। এই মলিকুলটাকে কি বলে না, একে যদি হাইড্রোব্রোমিক অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, ইফ উই ট্রিট দিস মলিকুল উইথ হাইড্রোজেন ব্রোমাইড, দিস মলিকুল এক্সিস্ট অ্যাজ এ স্টেবল সল্ট, স্টেবল সল্ট হিসাবে এক্সিস্ট করে। বলে তাহলে স্টেবল সল্টের স্ট্রাকচারটা কি হবে এবং কেনই স্টেবল সল্ট হিসাবে এক্সিস্ট করে? একই রকমই, কিচ্ছু নয়, এই সি ডবল বন্ড ওটা এরকম করে ভেঙে যায়, ভেঙে গেলে কি হবে, এটা মাইনাস এটা প্লাস, এই পিএইচ হাইড্রোজেন ব্রোমাইডের এইচ প্লাসটা এখানে জুড়ে যায়, এই ডবল বন্ড এটা OH, এই প্লাস এইখানে Br মাইনাস, এই একটা পিএইচ, এই একটা পিএইচ, এই প্লাস মাইনাস মানেই হচ্ছে সল্ট এবং এটা স্টেবল হয় বিকজ দিস রিং ইজ বিকেম অ্যারোমেটিক। তার কারণটা কি তোরা অলরেডি জানিস, বুঝছে? এই মলিকুলটার এরকমই 2 পাই সিস্টেম, কনজুগেটেড প্ল্যানার মনোসাইক্লিক। তো একটা এরকম করে আমরা এক্সপ্রেশন দিতে পাচ্ছি। বেশ, এর পরের যে প্রবলেমটার কথা আমরা একই রকম ভাবে বলতে পারি, দেখ এই রকম একটা মলিকুল আছে, এই মলিকুলকে যদি এরকম একটা লুইস অ্যাসিড দিয়ে ট্রিট করা হয়, SbCl5 অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড, এও একটা স্টেবল সল্ট দেয়। এইটা এই ডবল বন্ড এই প্লাস, মানে এইখান থেকে Cl মাইনাসটা বেরিয়ে গেল, এইটা প্লাস, এর সাথে SbCl6 মাইনাস, এইটা স্টেবল সল্ট। তার কি কারণ? এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এই ধরনের ইনফরমেশন থাকে, এই ধরনের কনসেপ্ট আমাদের গ্যাদার করতে হবে যে মানে এই ধরনের, বা যদি ঘুরিয়ে বলি যে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে কি করে আমরা তৈরি করতে পারি। সবসময় খেয়াল রাখবি, শুধু একটা পজিটিভ চার্জওয়ালা কোনো কম্পাউন্ড এক্সিস্ট করে না, মানে তুই কখনোই বলতে পারিস না যে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন আমি বাজারে কিনতে যাব না, প্লাস মানে তার একটা কাউন্টার আয়ন কেউ আছে, তাহলে এইটা কে সেখানে না SbCl6 মাইনাস, এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন। তাহলে এই রকমই সল্ট স্টেবল সল্ট, কেন না এই সিস্টেমটা কি পেয়ে যায় না অ্যারোমেটিসিটি পেয়ে যায়। তাহলে এই স্টেবল সল্ট কি করে তৈরি করা যায়, এইখান থেকে তৈরি করা যায়, এরকমই জায়গা থেকে। ঠিক একই রকমই প্রবলেম দেয় এই যে স্টেবল সল্ট, মানে অ্যারোমেটিসিটি পাচ্ছে বলেই স্টেবল সল্ট। ধর এরকমই একটা কম্পাউন্ড আছে, 4 মেম্বার রিং উইথ দিস ডবল বন্ড, এই পিএইচ Br, এই পিএইচ Br, এরকম একটা 4 মেম্বার রিং, এখানে পিএইচ এই ডবল বন্ড Br আছে। এই মলিকুলটাকে দেখ ট্রিট করা হচ্ছে AgBF4, কি ইন্টারেস্টিং দেখ, তার মানে সিলভার প্লাস আর BF4 মাইনাস, এই তো এইটা মানে AgBF4 মানে অর্গানিক কেমিস্ট্রিতে এরকম করে তোরা খেয়াল করবি, সিলভার প্লাস যদি কোথাও দেওয়া থাকে, সিলভার প্লাসের অলওয়েজ একটা টেন্ডেন্সি কি থাকবে, ও X মাইনাস কোথাও যদি হ্যালাইড মাইনাসকে টেনে নিয়ে
প্রেসিপিটেট পড়ার চেষ্টা করবে। এজি হ্যালাইড মাইনাসকে টেনে নিয়ে প্রেসিপিটেট পড়ার চেষ্টা করবে। তাহলে এখানে এজি প্লাস এই বিআর মাইনাসকে নিয়ে নেবে। 2 মোল যদি এক্সেস দেওয়া হয় তাহলে এখান থেকে একবার বিআর মাইনাস, এখান থেকে একবার বিআর মাইনাস, তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াবে? এই পিএইচ এই পিএইচ এই পিএইচ এখানে প্লাস, এই পিএইচ এখানে প্লাস, প্লাস মানে এখানে কাউন্টার কে আসবে অ্যানায়ন বিএফ4 মাইনাস, এখানেও কে আসবে বিএফ4 মাইনাস। দেখ আমরা পড়েছি এরকমই সাইক্লোবিউটেন উইথ 2 ক্যাটায়ন, মানে সাইক্লোবিউটাডাইইনাইল ডাইক্যাটায়ন। এই সিস্টেমটা কি হয়ে গেল না অ্যারোমেটিক স্ট্রাকচার। এটাকে এইভাবে তাহলে আমরা ড্র করতে পারি, যেটা বলেছিলাম পুরোটার ভিতরে ডটেড গোল দিয়ে +2, প্রত্যেকটা কি সাবস্টিটিউয়েন্ট আছে পিএইচ। এবং এটা অলওয়েজ মাথায় থাকবে এরকম মলিকুল এক্সিস্ট করতে পারে না, দুটো পজিটিভ চার্জ আছে মানে তাকে স্টেবিলাইজ করার জন্য 2BF4 মাইনাস দুটো নেগেটিভ চার্জ চাই। আর এখানে কে প্রেসিপিটেট করলো? 2 মোল এজিবিআর এর প্রেসিপিটেট করে গেল। তাহলে দেখ এইভাবে আমরা অ্যারোমেটিক চার্জড অ্যারোমেটিক সল্ট, চার্জড অ্যারোমেটিক সল্ট এইভাবে আমরা তৈরি করতে পারছি খুব সহজেই। 3 মেম্বার 4 মেম্বার, এটা কি গেল না ডাই পজিটিভ সল্ট এইভাবে আমরা তৈরি করতে পারছি, হুইচ আর বেসিক্যালি অ্যারোমেটিক। বেশ, এর পরের এরকমই প্রবলেম আরো দেখ। আচ্ছা, ঠিক একই রকমই প্রবলেম দেখ আমরা 4 মেম্বার রিং এর ডাই ক্যাটায়ন যেমন পারি দেখাতে COOMe, তাহলে এখানে একটা এইচ আছে, এখানেও একটা এইচ আছে। এই মলিকুলটাকে এরকম একটা স্ট্রং বেস আমরা যদি দেই, কি স্ট্রং বেস না আগে স্ট্রং বেসের স্ট্রাকচারটা বলি। স্ট্রং বেসের নাম হচ্ছে LDA, মানে এর নাম হচ্ছে লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামিন। আইসোপ্রোপাইল গ্রুপটা কেমন না নরমাল প্রোপাইল মানে এরকমই গ্রুপ। আমরা তোরা জানিস যে 3টে কার্বনকে বলা হয় প্রোপাইল বা এটাকে বলা হয় এন প্রোপাইল। আর আইসোপ্রোপাইল মানে 3টে কার্বন এরকমই একটা ব্রাঞ্চ আছে, এরকম একটা ব্রাঞ্চ আছে, একে বলা হয় আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে নাইট্রোজেন, আচ্ছা এরকম যদি বলি NaNH2, এর নাম কি সোডামাইড, তাহলে Na+NH2 মাইনাস। LiNH2 একে বলবো লিথিয়াম অ্যামাইড, Li+NH2 মাইনাস। তাহলে এই Li+N- দুটো H কে সরিয়ে দুটো আইসোপ্রোপাইল গ্রুপ যদি থাকে এরকম মলিকুল Li+N- আইসোপ্রোপাইল, এরই নাম হচ্ছে লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামিন, শর্ট নেম হচ্ছে LDA। ইট ইজ ভেরি স্ট্রং বেস। তাহলে Li+N- শর্ট এরকম করে লিখছি, দুটো আইসোপ্রোপাইল গ্রুপ। এ কি করবে 2 মোল যদি নেওয়া হয় Li+, 2 মোল N- এই আইসোপ্রোপাইল এই মাইনাসটা এই এইচটাকে খেয়ে নেয়, অ্যাসিড বেস রিঅ্যাকশন, এই এইচটাকে যদি খেয়ে নেয় তাহলে কি হবে এই ডবল বন্ড এই CO2Me এই মাইনাস, এই CO2Me এই মাইনাস, এটার এই মাইনাস মানে একটা কাউন্টার কি থাকবে ক্যাটায়ন Li+, কারণ আমরা আগেই বলেছি
শুধু পজিটিভ বা শুধু নেগেটিভ ওয়ালা কোনো কম্পাউন্ড হয় না, চার্জ মাস্ট বি কাউন্টার আয়ন দিয়ে স্টেবিলাইজ থাকবে। আর এটা কি তৈরি হয়ে গেল, NH আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল 2 মোল হয়ে গেল তৈরি। তাহলে এই মলিকুলটা দেখ, এটাকে বলতে পারি, আমরা আগে পড়েছি এই মলিকুলটা অ্যারোমেটিক, কারণ কি আছে, 6 পাই ইলেকট্রন আছে। আমরা আগেই পড়েছি সাইক্লোবিউটাডাইইনাইল ডাইঅ্যানায়ন, সাইক্লোবিউটাডাইইনাইল ডাইঅ্যানায়ন, এইভাবে এগুলোকে তৈরি করা যায়। তাহলে এটাকে কিভাবে লিখতে, ইন শর্ট বলেছিলাম এরকম করে, ডটেড গোল -2 CO2 Me CO2 Me 2 Li প্লাস, এই দুটো মাইনাস মানে দুটো প্লাস। ঠিক সিমিলারলি এরকমও দেখ, বলতে পারি এই 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 PH, এই PH, এই PH, এই PH, H H আছে, এরকম একটা মলিকুল আছে। এখানে এরকম একটা স্ট্রং বেস দেওয়া হলো, SiCH2 মাইনাস, SiCH2 মাইনাস K প্লাস, সিলিকনের যোজ্যতা 4, ফলে এই পাশে 3টে মিথাইল। ইট ইজ অলসো এ স্ট্রং বেস। তাহলে এটা দেওয়া হলো 2 মোল, এই মাইনাসটা এইচটাকে খেয়ে নিল, এই মাইনাসটা এইচটাকে খেয়ে নিল। তাহলে কি পাবো আমরা, এইটা, এই PH, এই PH, এই PH, এই PH, এই মাইনাস, এই মাইনাস, এই পটাশিয়াম প্লাস, এই পটাশিয়াম প্লাস। তাহলে এটাকে শর্টে কিরকম করে লিখবো, এই ডটেড গোল -2, 4টেই PH সাবস্টিটিউয়েন্ট, PH 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 2K প্লাস, অ্যারোমেটিক স্টেবল। এই মলিকুলটা কি হলো, এই মলিকুলটা অ্যারোমেটিক স্টেবিলিটি পেয়ে গেল। কি সুন্দর দেখ, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং এই ধরনের গুলো। এই বেশ, তাহলে এই রকমই আমরা 4 মেম্বার এইভাবে আমরা পজিটিভ চার্জ তৈরি করতে কিন্তু পারি। এরপরে যদি আমরা 5 মেম্বারের দিকে যাই, 5 মেম্বারে আমরা কি পড়েছিলাম না, 5 মেম্বারের নেগেটিভ চার্জটা অ্যারোমেটিক, ফলে এটা স্টেবল। আর 5 মেম্বারের এই রকমই পজিটিভ চার্জটা অ্যান্টি অ্যারোমেটিক, ফলে এটা আনস্টেবল পড়েছি আমরা। তাহলে দেখ, আমরা বলতে পারি এরকমই যদি কোনো মলিকুল আমাদের হাতে থাকে, সাইক্লোপেন্টাডাইইন, একে যদি জাস্ট কোনো এরকম করে গ্রুপ 1 অ্যালকালি মেটাল পটাশিয়াম ইন বেনজিন দিয়ে যদি ট্রিট করি, বা শুধু সোডিয়াম দিয়ে, বা হয় পটাশিয়াম বা সোডিয়াম, অর সোডিয়াম হাইড্রাইড, এই ধরনের যদি বেস দিয়ে ট্রিট করি, কি হবে, এই এইচটাকে খেয়ে নেয় অ্যাসিডিক হাইড্রোজেন, এটা মাইনাস, দুটো এইচ আছে, একটা এইচকে খেয়ে নেবে, একটা এইচ থাকবে, তাহলে এটা মাইনাস, যে দিবি তার প্লাস, যদি থাকে পটাশিয়াম কে প্লাস, সোডিয়াম থাকলে সোডিয়াম প্লাস, NaH দিলে Na প্লাস। তাহলে এটা কি হয়ে গেল না, অ্যারোমেটিক। এই কিন্তু এর সাথে যদি এখন কম্পেয়ার করি যে শুধু এই মলিকুলটা, মানে এই ডবল বন্ডগুলো নেই, সোডিয়াম অর পটাশিয়াম, কোনো রিয়াকশন হবে না, নো রিয়াকশন। কেন না, এরকম রিয়াকশন হলে এই মলিকুল কি পাবে না, না অ্যারোমেটিসিটি পাবে না। বেশ, তাহলে এইটা গেল। এবারে আরেকটা উল্টো দিকটা আমরা দেখি। আমরা এত সময় যা কিছু এক্সপ্লেন করলাম, সমস্ত অ্যারোমেটিসিটি পাচ্ছে বলে তার ফেভারে কথা বলছি। তাহলে কি বলছি না, যে রিয়াকশনগুলো বললাম ওরা অ্যারোমেটিক স্টেবিলিটি পাচ্ছে বলে তার ফেভারে কথা বলছি, মানে সেই রিয়াকশনটা ওই দিকে যাচ্ছে।
আমরা দেখ যদি এরকম একটা রিয়াকশানের কথা বলি, উল্টো রিয়াকশান, ধর এই ডবল বন্ড, এখানে পিএইচ, এই পিএইচ, এখানে একটা এইচ, এখানে একটা সিও সিএইচ3 থাকতে পারে, ওর একটা সায়ানাইড আছে, এরকম একটা কিছু গ্রুপ আছে। তাহলে এখানে একটা নরমাল বলি, এটা জেড একটা গ্রুপ আছে। দিস জেড কুড বি হোয়াট, জেড সিওসিএইচ3 হতে পারে, সিএন হতে পারে। ঠিক একই রকমই একটা মলিকুল, এই ডবল বন্ডটা নেই, এই জেড এইচ, এরকম একটা এরকম দুটো মলিকুলের কথা যদি আমরা একটু বলি, এই দুটোর উপরে যদি কোনো বেস দেওয়া হয়, বেস মানে অ্যালকালি, এই প্রোটনটার তুলনায় এই প্রোটনটা, দিস প্রোটন, এই প্রোটনটাকে খেয়ে নেওয়ার রেট 10,000 গুণ বেশি, 10,000 টাইমস ফাস্টার। কি বলছি, দিস প্রোটন উইল বি অ্যাবস্ট্রাক্টেড, মানে এই প্রোটনটাকে বেশ খেয়ে নেবে 10,000 টাইমস ফাস্টার দেন দিস। তাহলে বলতে পারি বা ঘুরিয়ে বলবো যে এই প্রোটনটার সঙ্গে বেসের রিয়াকশনটা অনেক গুণ ফাস্ট দেন দিস, মানে এর সাথে বেস রিয়াকশন করতে চাই না, কিন্তু এর সাথে চায়। কি কারণ না, কারণটা এখানে উল্টো কারণ বলতে হবে। এর সাথে যদি বেস রিয়াকশন করে তাহলে এইচ প্লাসকে খেয়ে নেবে, এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে। মাইনাস চার্জ তৈরি হওয়া মানে এটা মনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার, কিন্তু 4 পাই ইলেকট্রন হুইচ ওবে ফরেন রুল, মানে এই মলিকুলটা হয়ে গেল অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে কি, আনস্টেবল। কোনো রিয়াকশন হলে সে খামোখা আনস্টেবল মানে ইনস্টেবিলিটির দিকে সে যেতে যাবে। কেন? কোনো প্রয়োজন নেই। দে উইল নট গো টুয়ার্ডস ইনস্টেবিলিটি, এরা কখনোই এদিকে যেতে চাইবে না, ফলে এই প্রোটনটার সঙ্গে বেশ রিয়াকশন করতে চাইবে না। কিন্তু এর সাথে রিয়াকশন করলে কখনোই আবার ভুল করে বলবি না যে এ আবার অ্যারোমেটিসিটি পাচ্ছে, এরকম কিন্তু নয়। মানে এরকম একটা মাইনাস চার্জ তৈরি হচ্ছে। জেড যদি এই গ্রুপগুলো থাকে, এদের মাইনাস আর এফেক্ট আছে, তার দ্বারা স্টেবিলিটি পাবে, কিন্তু অ্যারোমেটিক স্টেবিলিটি নয়। সেই জন্য ঠিক আছে, একটা সার্টেন, এটা কোনোভাবে অল্প একটু স্টেবিলিটি পেলো বলে রিয়াকশনটা হচ্ছে, কিন্তু এটা হলে সে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, ফলে সেটা হাইলি আনস্টেবল হবে, সেই জন্য এই রিয়াকশনটা হবে না। মানে যেখানে কোশ্চেন যেমন হবে তার এক্সপ্লানেশনটা কিন্তু সেই রকম একটা অ্যাঙ্গেল থেকে আমাদের দিতে হবে, এটা যেন খেয়াল থাকে। বেশ, তো এইটার উপরে বেস করে এরকম একটা সেম টাইপের আরেকটা দেখ প্রবলেম, 5 মেম্বার রিং উইথ আয়োডাইড, একে সিলভার পারক্লোরেট দিয়ে সলভোলিসিস করা হচ্ছে। সলভোলিসিস মানে SN1 রিয়াকশন, আর এই মলিকুলটাকেও সেম রিয়াকশন করা হচ্ছে, আই সিলভার পারক্লোরেট। আগেই আমরা আজকের ক্লাসেই আমরা বলেছি যে সিলভার প্লাস, সিলভার পারক্লোরেট মানে Ag প্লাস আর ClO4 মাইনাস। যেখানেই সিলভার প্লাস থাকবে ও সঙ্গে সঙ্গে কি চাইবে না, হ্যালাইড মাইনাসকে টেনে নিয়ে প্রেসিপিটেট ফেলার চেষ্টা করবে, হ্যালাইড মাইনাসকে টেনে নিয়ে প্রেসিপিটেট ফেলার চেষ্টা করবে। তাহলে ও যদি এখান থেকে আই মাইনাসকে নিয়ে নেয় তাহলে কি পাবি, এই প্লাস। এ যদি এখান থেকে আই মাইনাসকে নিয়ে নেয় তাহলে কি হবে, এইটা প্লাস। তাহলে এইটা প্লাস মানে এইটা কি হয়ে গেল,
এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে হাইলি আনস্টেবল। ফলে কোশ্চেনটা হচ্ছে এই মলিকুলটা সিলভার পারক্লোরেটের প্রেজেন্সে সলভোলিসিস করে না, কারণ সলভোলিসিস করতে গেলে ওকে ক্যাটায়নের থ্রু দিয়ে যেতে হবে, হুইচ ইজ SN1 রিয়াকশন। তারা উচ্চ মাধ্যমিকে পড়েছিস, এখানে পরের সেমিস্টারের ডিটেলস যে মানে আমাদের করতে হবে যে সলভোলিসিস কি এবং কি ব্যাপার কি বৃত্তান্ত। তাহলে এই ক্যাটায়নটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে, রিয়াকশনটা হবে এটা থ্রু দিয়ে, কিন্তু এটা যেই ক্যাটায়ন হবে ইট ইজ অ্যান্টি অ্যারোমেটিক, ফলে হাইলি আনস্টেবল, ফলে এই রিয়াকশনটা হতে চাইবে না। বেশ, এবারে নেক্সট আরেকটা একই রকমের প্রবলেম দেখ। তাহলে দেখ, আমরা গত ক্লাসে অ্যারোমেটিসিটি পড়ছিলাম, কোন সিস্টেমগুলো কি হয়, আজকে সেই সিস্টেমগুলোর উপরে বেস করে ডিফারেন্ট অর্গানিক ফ্যাক্টকে আমরা ডিসকাশন করছি। আজকের ক্লাসের লাস্ট যে এক্সাম্পলটা দেখ, এরকমই একটা মলিকুল 7 মেম্বার রিং উইথ 3 ডবল বন্ড, এইটা, আর এইটা একটা 5 মেম্বার রিং উইথ 2 ডবল বন্ড। এই এখন বলছে যে এই মলিকুলটার pKa সমান 16, এর pKa সমান কত? 40। এটা এক্সপ্লেন করতে বল যে এটার pKa 40, এর pKa 16। তাহলে এক্সপ্রেশনটা কি হবে? আমরা অ্যাসিড বেস পড়েছি, pKa কম হওয়া মানে তার অ্যাসিডিটি বেশি, লোয়ার দ্য pKa হায়ার দ্য অ্যাসিডিটি। কোনটারে বলছি না, এই sp3 কার্বনের এই হাইড্রোজেনটার pKa, এইগুলোর কিন্তু নয়, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, সবই না, কারণ ওই বন্ডটা মোর স্ট্রঙ্গার, sp2 কার্বনের সাথে এইচ আছে, এটা sp3 এর সাথে। তাহলে এইটার পিকের কথা বলছি, তাহলে এইটার কারণ এই যদি এইচটাকে খেয়ে নেয় এখানে মাইনাস তৈরি হবে, এখানেও যদি এইচটাকে খেয়ে নেয় তাহলে এখানেও মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে এইটা হয়ে গেল অ্যারোমেটিক, এটা হয়ে গেল নন অ্যারোমেটিক। আমরা বলেছি এটা 8 পাই বলে কিন্তু অ্যান্টি নয়, কারণ এই মলিকুলটা নন প্ল্যানার বলে এটা নন অ্যারোমেটিক। তাহলে এটা কি হয়ে গেল? অ্যারোমেটিক, ফলে এটা হাইলি স্টেবল। তাই এই প্রোটনটা সহজেই বেরিয়ে যেতে চাইবে, বা ওর অ্যাসিডিটি বেশি, তাই ওর pKa 16। তাহলে নন অ্যারোমেটিক আর তোর অ্যারোমেটিকের মধ্যে বেশি স্টেবল, তাই এর অ্যাসিডিটি বেশি বা pKa ভ্যালুটা কম।